ঘাসের মধ্যেও কি সুন্দর ফুল ফুটে থাকে, ঘাস ফুল। সামার আসা শুরু হয়েছে আর বাগানে এরকম সুন্দর সুন্দর ঘাসের মধ্যে ফুল ফোটা শুরু হয়ে যায়। আর আমার পেয়ার গাছেও ফুল চলে আসছে, কলি, এই কলি থেকেই ফুল হবে। এখানেও আবার হলুদ ফুল ফুটেছে, এগুলি অবশ্য আমার লাগানো ফুল। এখন রাস্তার পাশে এই ফুলে ভরা, সাদা কালার, হলুদ কালার। ফুলগুলি বেশ অনেক দিনই থাকে, একটু বড় সাইজের এগুলি, আর ছোট সাইজেরগুলি ফুটে মারা গিয়েছে। আর এই গাছগুলিতে সাদা সাদা ফুল ফোটে, তবে এবছর আর আসেনি। এই সাইডে টিউলিপ ফুলের কলি চলে এসেছে। এগুলি যখন প্রথম লাগিয়েছিলাম বেশ বড় সাইজের হতো, এখন একটু ছোট ছোট সাইজের। এখানে আর এক প্রজাতির টিউলিপ গাছ, এটাও একটা খুব সুন্দর পার্পল কালারের টিউলিপ হয়, আর এগুলিতে হলো লাল কালারের ডালিয়া ফুলের মতো টিউলিপগুলি হয়, বেশ সুন্দর লাগে। আর টিউলিপ গাছের পিছনে মিন্ট পাতাগুলি উকি দিচ্ছে। মিন্ট পাতাগুলিও বেশ সুন্দর, স্বাস্থ্যকর পাতা এগুলি। আর সাইডে গোলাপ গাছেও নতুন পাতা চলে আসছে। আর এইগুলি হলো বিসলোক, আলাদে পাস্তা। এই বিসলোকগুলি খুবই মজা লাগে, রসুন প্রজাতির। সাইডেই স্ট্রবেরি গাছ, একটা গাছ লাগালে অনেক গাছ হয়। এখানে গোলাপ গাছ নতুন পাতা ছেড়েছে, এই সাইডেও। বাইরে একটু বাতাস হচ্ছে, আর আমাদের এই নেইবারের নেড়ে গাছটা আবার পাতা আসা শুরু হয়েছে। প্রকৃতিটা এভাবেই সবুজে ভরে যাবে। ওই সাইডেও কিছু টিউলিপ গাছ আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের আর একটা প্রতিবেশীর গাছে লাল একটা ফুল, জবা ফুলের মতো লাগছে কিছুটা, দূর থেকে মনে হচ্ছে। এই সাইডেও আরো দুইটা ফুল ফুটে আছে, এখানে একটা, এখানে একটা। আমি সুশি অর্ডার করছিলাম। তোমার প্রিয় খাবার সুশি? হ্যাঁ, এটা অর্ডার করছি। আচ্ছা, and এটা আমার সেকেন্ড বক্সটা। how much price is this? 25 euro. 25 euro. এটা ginger, আচ্ছা, wasabi, wasabi and soy sauce. এখানে 3টা প্যাকেট। আচ্ছা, এটা ফ্রি দিছে। এটা তোমার অনেক পছন্দ, তুমি তো মাছ খেতে পছন্দ করো না, কিন্তু এখন পছন্দ করো। হ্যাঁ, এই মাছ আমার অনেক পছন্দ লাগে। আচ্ছা, মামা জর্ক সেক্টরে কাজ করে না? হ্যাঁ। এই দেখো আমাদের মেয়র বুর্গোমেস্টার আমাদের জর্ক ডে গিয়েছিল, সেই জন্য এই দুইটা গিফট করেছে। ভালো একটা। এই দেখো এখানটা কলি চলে আসছে, জানা? হ্যাঁ, সুন্দর। এখানে কি কি আইটেমের আছে? zalm nigiri, uramaki zalm and avocado, crunchy zalm and spicy zalm. সব হলো জালম ফিশ। হ্যাঁ, আমি জালম অনেক খাই। অনলি জালম খাও? হ্যাঁ হ্যাঁ, এটা মজা। হ্যাঁ, এখন তুমি খাবা, এটা তোমার রাতের খাবার? হ্যাঁ, আমার রাত্রের খাবার হবে। প্যাকেটটা তো ছিঁড়ে গেছে। জানি মা, তুমি একটু এক্সাইটেড ছিল, পছন্দের খাবার এসেছে এই জন্য। হ্যাঁ মা, আমি এরকম উপরে নিব। তোমার রুমে নিয়ে যাবা? হ্যাঁ। আচ্ছা, কিন্তু কেয়ারফুলি নিও। হ্যাঁ। আর বক্সগুলি আমাকে দিবা, আমি আমার গাছ লাগাবো, এখন তো সামারে গাছ লাগাতে হয়। হ্যাঁ। আচ্ছা, এনজয় ইউর মিল। ধন্যবাদ। আমি একটা চা বানাবো। আচ্ছা, একটা গ্রিন টি। এটা বাবা তোমার জন্য নিয়ে আসছে? হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, শক হয়ে গেছি। আচ্ছা, তুমি শকড হয়ে গেছো? হাউ সময় আগে অর্ডার করেছো? 15 minutes ago আমি অর্ডার করছি, and কোন 41 ওকে, চলে আসছে। কি বের করছো? আমার একটা চামচ। আচ্ছা আচ্ছা, আমি একটু কি বলে বাংলাতে, মধু। মধু একটু নিব, একটা স্পুন ভালো হয়। তোমার কাপটা অনেক পছন্দ, তুমি চা খেলে এই কাপে খাও। হ্যাঁ, নিব। কি চা দেখি একটু, একটা প্যাকেটটা দেখো একটু। from Boss and Granataco. জানি না কি বাংলাতে বলে। বাংলা এটা নেই, বাংলাদেশে এটা নেই। প্যাকেটটা একটু বের করে দেখাও।
আমি কেউ যদি খেতে চায় তখন এটা কিনে খাবে। এটা আচ্ছা আচ্ছা 35 পিস আছে এখানে ভিও চা এটা। হ্যাঁ আচ্ছা ওকে ভালো তো ভিওটা। আর এটা কত মিনিট রাখতে হবে? 3 minutes আমি সবসময় রাখি, আমার স্ট্রং টেস্টটা পছন্দও লাগে। আচ্ছা 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 হ্যাঁ অনেক ইজি এটা মেক করতে। আর এটা হলো কোনেনচে খরগোশ। হ্যাঁ পানি প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। পানিটা হ্যাঁ ধন্যবাদ। আস্তে আস্তে সুন্দর কালার হবে। হ্যাঁ গ্রিন হবে। আচ্ছা তুমি যে চা খাও নিয়ে। ধন্যবাদ। পাড়া মুরগি রান্না করব। আর মুরগির মধ্যে কলিজা গিলা সব কিছু ছিল। নর্মালি এগুলি আলাদা কিনতে হয়। আর আমাদের এখানে এটাকে শক্ত মুরগি বলে, স্যুপ কিপ। স্যুপ রান্নায় এই মুরগিটা ইউজ হয়। স্যুপ কিপ লাল লাল মাংসগুলি। খাসির মাংস রেডি করে ফেলেছি। এতগুলা চর্বি, 1.5 কেজি মাংস। আমার মনে হয় 1 কোয়ার থেকেও বেশি, 250 গ্রামের থেকেও বেশি চর্বি। আমি সাধারণত চর্বিটা ফেলে দিই, চর্বি ইউজ করি না। মাংসটা পুরো আলাদা করে নিয়েছি, অল্প একটু হাড্ডি আছে, ম্যাক্সিমাম সব মাংস। আর এগুলি এখন সব ফেলে দিব। আনার জন্য ওর বাবা বাজালিক এই গাছটা কিনে নিয়ে আসছিল। নর্মালি ও পাতা ছিঁড়ে ছিঁড়ে পিৎজা স্যান্ডউইচের মধ্যে দেয়, স্পাগেতির মধ্যে দেয়। আর আমি করেছি কি, এই বাটির মধ্যে একটু পানি দিয়ে দেই, যে পানি আছে, পানি দিয়ে প্রায় 2 মাসের মতো এটাকে বাঁচিয়ে রেখেছি। আর কুপলের নিচে রেখেছি, তো একটু সান আসে, সঙ্গে পানি দিচ্ছি। বেশ অনেক দিন বেঁচে আছে। ওয়েদার ভালো হলে বাইরে একটা টপে লাগিয়ে দিব। করলা ভাজিটা সম্পূর্ণ কমপ্লিট। করলাটা আমরা এখন সবাই পছন্দ করি। বেঁচে বসে খেতাম না, আর এখন অনেক মজা করে এই করলাটা খাই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তবে আজকে আলুগুলি মেশিন দিয়ে কেটেছি, হাতে আর কাটিনি। আমি হাতে কাটলে সবাই জিজ্ঞেস করে যে আমি মেশিন দিয়ে কেটেছি কিনা। না, সম্পূর্ণ আমি হাতে কেটেছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, 4 ধরনের ডাল মিক্সড করে রান্না করব। কালো জাম মিষ্টি বানিয়ে ফেলেছি। মিষ্টিগুলি দেখতে অতটা সুন্দর হয়নি, তবে ইয়ানামণি টেস্ট করেছে, ওর খুব ভালো লেগেছে। প্রথমে একটা দিয়েছিলাম, তারপর আবার বলছে মা আমাকে আর একটা দাও। বাংলাদেশ থেকে আনা ঘুড়িটা রেডি করে ফেললাম। এটা একটা রান্না ছিল, আমি জাস্ট একটু গরম করে যেটা ছিল সেটাই। বাংলাদেশের ঘুড়ির ফ্লেভারই আলাদা, এখানকার ঘুড়িগুলি অত মজা না, বাংলাদেশের ঘুড়িগুলি মজা বেশি। অনেক অঞ্চলে আবার বট বলে। এখানে একটা মাছের ভুনা করছি, মাছের ঝুরা ভুনা। ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে পোস্ত সরিষার পাটায় দিয়ে তারপরে করে দিচ্ছি। এটা ভীষণ টেস্টি হয়। মাছ দিয়ে শাক চড়িয়ে দিয়েছে হাতে মাখিয়ে, বাংলাদেশ থেকে আনা পুঁটি মাছ। মাছগুলো আমি একটু ভেজে নিয়ে আসছিলাম। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে। সরিষার শাক। আর এখানে খাসির মাংস রান্না কমপ্লিট, মাত্রই রান্না শেষ হলো।